শতাধিক কর্মী সমর্থক নিয়ে কংগ্রেসের সভায় উপস্থিত করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিন স্বপন। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে রয়েছেন আহমেদ শাহিন। সামনে রয়েছে 2026 বিধানসভা নির্বাচন। তার মধ্যে প্রার্থীরা শক্তি প্রদর্শন করে রাজ্য স্তরের নেতাদের সামনে কে কার থেকে এগিয়ে যাবেন সেই প্রদর্শন শুরু করেছেন। রবিবার বদরপুর একটি বিবাহ ভবনে কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার অবজারভার, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নাসির খান, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ তাপস। সভা শেষে আহমেদ শাহিন স্বপন বিশাল কর্মী সমর্থকদের নিয়ে বদরপুর জাতীয় সড়ক দিয়ে রাহুল গান্ধী জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিয়ে আকাশ বাতাস এক করে তোলেন। আহমেদ শাহিন স্বপন দীর্ঘদিন থেকে কংগ্রেস করে আসছেন। স্বপন বলেন তিনি কংগ্রেসের একজন সৈনিক হিসাবে জনসাধারণের দুঃখ সুখে পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন। দল যদি তাকে টিকিট প্রদান করে তাহলে জয় হবে কংগ্রেসের, কারণ জনসাধারণ সঠিক নেতৃত্বের প্রতি বিশ্বাসী। ব্যুরো রিপোর্ট, বদরপুর NE। আমাদের রাজ্যের নেতা গৌরব গগৈ যেভাবে সমস্ত আসামে একটা 26-এর জন্য একটা প্রয়াস চালাচ্ছেন, সেই জন্য যে ডিস্ট্রিক্ট লেভেল আমাদের নবনিযুক্ত তাপস মহাশয় নেতৃত্বে এবং আমাদের ইনচার্জ নাসির খান উনি এসে যে বুথ লেভেল, বুথ থেকে শুরু করে ব্লক অব্দি কিরকম ঠিক করা যায়, ব্লক কমিটি কোনটা চেঞ্জ করতে লাগে তাহলে সেই প্রস্তাব নেওয়ার জন্য একটা মিটিং আয়োজিত হয়েছিল। সেই মিটিং এ উনি স্পষ্ট বলেছেন যে প্রত্যেকটা ব্লক এবং বুথ চেঞ্জ হবে, কিরকম হবে এইগুলো আলোচনা হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে 2026-এ আসামে কংগ্রেস সরকার আসবে। আর আমার গৌরব গগৈ মহাশয় এটা জুজ হবে। এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে যেগুলো ঘাত প্রতিঘাত আছে বা যেগুলো কমপ্লেন হয়েছে সেটা একটা কমিটি আছে, সেই কমিটি বিচার বিশ্লেষণ করে তারপরে এটা জবাব দেবে। তার জন্য এটার জবাব আমাদের কাছে কিছু নেই, যেহেতু আমাদের নেতারা এখানে আছেন, এখানে উপস্থিত আছেন এবং সশরীরে আছেন। উনি এসেছেন এখানে আগামী 26-এ যে জুট এখন হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার। আজকে নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত প্রতিটি ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি জাতি, প্রতিটি ধর্মের মানুষ আজকে নিপীড়িত, শোষিত, বঞ্চিত। এই বিজেপি সরকারকে প্রতিহত করতে যে 26-এর যুদ্ধে ঘটবে, এখন এই ব্লক লেভেল থেকে শুরু হয়ে স্টেট পর্যায়ে 126টা বিধানসভা সমষ্টিতে যাবে এবং এই যুদ্ধের জন্য আমরা সবাই